শূন্য কি স্বাভাবিক সংখ্যা তার যে কনফিউশনটা কমপ্লিটলি দূর করতে পেরেছি ফার্স্ট ভিডিওতে। সেকেন্ড ভিডিওতে আমি অর্থাৎ বাস্তব সংখ্যা তথ্যের পার্ট 2টা আজকে নিয়ে আলোচনা করছি। সেখানে কিছু অঙ্ক আছে এবং তার সঙ্গে সঙ্গে তার কিছু সূত্র আমি শিখিয়ে দেব। দেখো প্রথমের অঙ্ক মানে 3টে অঙ্ক আছে, 3 ধরনের ম্যাথ। দুটি সংখ্যার যোগফল 54 এবং বিয়োগফল 32 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে প্রথম বড় সংখ্যাটা বের করতে গেলে কি করবে? বড় সংখ্যাটা বের করার জন্য দুটোকে যোগ করে বাই 2, ঠিক আছে। আর ছোট সংখ্যাটা বের করবে। তাহলে বড় সংখ্যাটা বের করতে গেলে যোগফল আর বিয়োগফলকে যোগ করে বাই 2 করে দেবে। ছোটটা বের করতে গেলে দুটো যোগফল থেকে বিয়োগফলটাকে বিয়োগ করে দেবে দিয়ে বাই 2। ওকে, তাহলে সংখ্যা দুটি বড়টা 43 আর ছোটটা 11, কমপ্লিট। এবারে দুটো সংখ্যার যোগফল 16 দেওয়া আছে, বিয়োগফল 12। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে সংখ্যা দুটি কত, এখানে গুণফল কত? ভালো করে দেখো, তুমি এই যোগফল আর গুণফলটাকে যদি গুণ করে দাও তাহলে এই গুণফলের সূত্র হয়ে গেল। দেখো এই সূত্রটা এটা গুণ করে দাও, দিলে এই তো 43 আর 11 গুণ হয়ে যায়, তাই না? তাহলে ওখান থেকেই একটা সূত্র তৈরি হয়ে গেল কি, গুণফল করতে গেলে এবার নিচে এটা দুই তলায় গুণ করলে 4 ভাগে চলে যাবে। তাহলে এর সংখ্যা দুটি গুণফলের সূত্র কি? যোগফল বিয়োগফল যোগ করে বাই 2 আর যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে বাই 2, এই সূত্র। তাহলে হয়ে গেল। এটা করলে কত হবে? 28 বাই 14 গুণিতক এটা 4 2, তাহলে এটা 28 হয়ে গেল। এর উপর ডিপেন্ড করে এই সূত্রটা তৈরি করা হলো। এবার দেখো দুটো সংখ্যার গুণফল 64 ভাগফল 4, তাহলে সংখ্যা দুটো কী কী? তাহলে গুণফল আর ভাগফল দেওয়া থাকলে তখন কি করবে? দুটোকে গুণ করে নেওয়া, বড়টাকে কি করে বের করবে? বড় সংখ্যাটা। তাহলে দুজন আর ভাগফল আর গুণফলকে গুণ করে বর্গমূল করবে, ঠিক আছে। তাহলে এটা দেখো 64 বর্গমূল করলে 8 আর 4-এর 2, 8 2 16। নাহলে এটা গুণ করবে আবার বর্গমূল করবে, বড় হয়ে যাবে। তাহলে এই টেকনিকে। আর যদি ছোটটা বের করতে চাও, ছোটটা কি করবে? গুণফলটাকে ভাগফল দিয়ে ভাগ করবে, ঠিক আছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? গুণফল যদি বড়টা বের করতে চাই গুণ করব আর এটা ভাগ করব, ঠিক আছে। এটা বর্গমূল 64-র বর্গমূল 8 আর এর বর্গমূল 2, এবার কাটাকাটি করে নেওয়া 4। ওকে, তো আমরা সংখ্যা দুটো কী পেলাম? একটা 16, একটা 4। তাহলে এই 3টে ম্যাথে আমরা 3 ধরনের সূত্র শিখলাম। অর্থাৎ এই যোগফল গুণফল ভাগফল এইগুলো দিয়ে যে ধরনের অঙ্ক তোমার কম্পিটিটিভ এক্সামে আসে অবভিয়াসলি সেই 3 ধরনের আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে পার্ট 2তে আমরা শুধুমাত্র এইটুকু আলোচনা করলাম। পার্ট 3ও আসছে, সেখানেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই।